ঢেউয়ে ভেসে আসা বর্জ্য পরিষ্কার না করায় স্তূপ জমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। নাজিরের টেক থেকে দরিয়ানগর পর্যন্ত এলাকায় গাছের গুঁড়ি, প্লাস্টিকের বোতল সহ নানা আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে সৈকতের সৌন্দর্য নষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশ। সৈকত পরিষ্কারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরোজা সুলতানা। ছাত্র জনতার আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরে পর্যটক শূন্য কক্সবাজারের হোটেল মোটেলগুলো। সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণ্য পয়েন্টও ছিল শুনশান নীরবতা। সৈকতে নাজিরের টেক থেকে দরিয়ানগর পর্যন্ত ভেসে আসা প্লাস্টিক বর্জ্যসহ নানাবিধ আবর্জনা ভেসে এসে পরিণত হয়েছে ভাগাড়ে। দুর্গন্ধের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। তবে এখন অল্প অল্প পর্যটক যাচ্ছে কক্সবাজারে। বর্জ্যের কারণে সৈকতে হাঁটাচলা করতে পারছেন না তারা। ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। কক্সবাজার আগের যে সৌন্দর্য বা আগের যে নিরাপত্তা বা আগের যে কক্সবাজার চারপাশে যে সকল ধরনের নোংরা আবর্জনা ছিল সেগুলো পরিষ্কারের বিষয়, সেগুলোতে আসলে খুবই অনীহা দেখা যাচ্ছে। এবারে এসে দেখতে পাচ্ছি যে খুব বাজে, অপরিষ্কার ভাবে পুরো বীজটা হয়ে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য পরিষ্কার করছে। দ্রুত সৈকত আগের অবস্থায় ফিরিয়ে আনার কথা জানান এই কর্মকর্তা। জোয়ারে এসছে, সো এটা আসার পরে একটু স্বাভাবিকভাবেই একত্রে অনেক বেশি ময়লা আসলে তো স্বাভাবিক একটু সময় লাগে। তো আমরা আজকের মধ্যে অলরেডি পরিষ্কার হয়ে গেছে। আপনারা হয়তোবা এখন গেলে দেখবেন যে মোটামুটি ওই জোয়ারের যে ময়লাটা এসেছিল সেটা আর এখন আর নেই। জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষায় এসব বর্জ্য দ্রুত পরিষ্কারের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।